একদম বাংলা সলিড কথা বলবো, যেটা আপনার ইন ফিউচার অনেক বেশি কাজে লাগবে। আমাদের আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কৌশল। এখন আপনি মনে করতে পারেন যে কৌশল আবার কি জিনিস, রাইট? আমি পড়াশোনা করব, হার্ড ওয়ার্ক করব, চান্স পেয়ে যাব, বাট দ্যাটস নট দ্য কেস। আমি এমন অনেক স্টুডেন্ট পড়িয়েছি, এমন অনেক ছোট ভাই বোনদেরকে আমি চিনি, পার্সোনালি পরিচয় আছে, যারা ইন্টারমিডিয়েট লাইফে, যারা অ্যাডমিশনের আগে নিজে নিজে প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর হার্ড ওয়ার্ক করেছে, অনেক মাজা বলে না যে কোমরে কাপড় বেঁধে আদা জল খেয়ে নেমেছে পড়াশোনা করার জন্য, রাতে সারা রাত জেগে পড়েছে, না খেয়ে না ঘুমিয়ে পড়াশোনা করেছে। বাট আসলে ব্যাপারটা কি দাঁড়াইছে, শেষমেশ কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত সিটটা দখল করতে পারে নাই। কাঙ্ক্ষিত বললে ভুল হবে, কোনো সিটই আসলে দখল করতে পারে নাই। এখন এভাবে বললে আপনি মনে করবেন আমি হিউমিলেট করতেছি, না আমি হিউমিলেট করতেছি না, আমি জাস্ট এক্সাম্পল গুলো আপনার সামনে তুলে ধরতেছি। এক্সাম্পল হচ্ছে তারা কৌশল ইউজ করার জন্য চান্স পায় নাই। এখন প্রশ্ন জাগতে পারে যে কোন কৌশল ইউজ করলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। আমি আমার দিক থেকে বলি, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করছি এবং আমার টার্গেট ছিল ইংরেজি বিভাগে পড়াশোনা করা, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 ভর্তি সেশনে ঘ ইউনিটে হয়েছিলাম 47তম, সেই দিক থেকে আমার যে এক্সপেরিয়েন্স সেটাই আমি আসলে কৌশল হিসেবে আপনাদের সামনে আজকে শেয়ার করব, যেটা আমি সবার সাথে শেয়ার করে থাকি। আপনি যদি আমাকে বলেন যে আমি কিভাবে চান্স পেলাম, তাহলে আমি বলবো যে আমার চান্স পাওয়ার মূল রহস্যটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে আমি ফলো করেছিলাম। অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলার মতো যে ব্যাপারটা, তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে সবার আগে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা চিনতে হবে। তার মানে এই যে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে, সেই প্রশ্ন ব্যাংকটা সুন্দরভাবে ঘেটে দেখবেন। সেই প্রশ্ন ব্যাংকটা ঘাটলে আপনি দেখতে পারবেন যে সেখানে কোন চ্যাপ্টার থেকে, কোন টপিক থেকে প্রশ্ন আসে, কেমন প্যাটার্নে তারা প্রশ্ন করে। একটা জিনিস ইজি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। একটা জিনিস কঠিন, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। এখন আপনি বলবেন যে ভাই আমাকে বুঝাই দেন যে ইজি এবং কঠিন বিষয় কিভাবে আসে। আপনি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখেন, তারা কিন্তু অনেক কঠিন প্রশ্ন করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম সহজ প্রশ্ন করে। তারপরে শিক্ষার্থীরা সবচাইতে বেশি ফেল করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায়। কেন? কারণ তারা প্রশ্নের প্যাটার্নটাই বুঝতে পারে না। ওই যে 4টা অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে, এই শর্টকাট নিয়মই তারা খুঁজে বের করতে পারে না। এই যে একটা পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে, এই বিষয়গুলো তারা আইডেন্টিফাই করতে পারে না। একটা পরীক্ষায় মাথা কিভাবে ঠান্ডা রেখে কোনটা আগে কোনটা পরে অ্যান্সার করতে হবে, সেই বিষয়টা তারা নিজেরা ধরতে পারে না। এখন এইটার জন্য দোষ কিন্তু সেই স্টুডেন্টের না, দোষটা হচ্ছে স্টুডেন্টের ডিসিশনের। ডিসিশন বলতে কি বোঝায়? পড়াশোনা হচ্ছে একটা জঙ্গল, জঙ্গলের এক প্রান্ত থেকে ঢুকে আরেক প্রান্তে আপনাকে বের হতে হবে। এই কথাটা আমি সবাইকে বলি, এক্সাম্পলটা আমি সবাইকেই দেই, বিকজ এটা সবার সাথে রিলেটেবল। ধরেন একটা গহীন জঙ্গলে আপনাকে ছেড়ে দেওয়া হলো এবং বলা হলো এক প্রান্ত থেকে ঢুকে আরেক প্রান্তে বের হওয়া, এবং সেই জঙ্গলে অনেক অবস্ট্যাকলস আছে, অনেক হার্ডলস আছে, অনেক বড় বড় গাছ আছে, অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, খাবার সংকট থাকতে পারে, পানির সংকট থাকতে পারে, অনেক ধরনের ঝামেলা কিন্তু এই ভর্তি পরীক্ষা রিলেটেড পড়াশোনার ভিতরে। তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে এমন একজন ট্রেনার বা এমন একজন কোচের প্রয়োজন হবে যে আপনাকে জঙ্গলের সহজ রাস্তাটা চেনাই দিবে, অর্থাৎ যে এর আগে জঙ্গলটা পার হয়ে এসেছে সে। ফর এক্সাম্পল আমার কাছ থেকে যদি আপনি জানতে চান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সহজ রুটটা কি, তাহলে আমি যদি আপনাকে সহজ রুটটা আঁকাই দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন রোডে গেলে আসলে চান্স পাওয়া যাবে। এখন সবাই তো আসলে চান্স পাবে না, তাহলে চান্স পাবে কারা? যারা আগে আগে এই রুটের ম্যাপটা কালেকশন করবে। ফর এক্সাম্পল, আপনি হয়তোবা এইচএসসি পরীক্ষা দিবেন সামনে, কিন্তু এখনই ভাবতেছেন যে আসলে এখনই প্রিপারেশন নিব না, অ্যাডমিশনের সময় আসুক, দেখা যাবে 3 মাস তো এইচএসসি পরীক্ষার পরে টাইম পাওয়াই যাবে। বাট নো, দ্যাটস নট দ্য কেস। এটা হবে সবচাইতে বড় বোকামি। আপনি যদি মনে করেন যে না, আগে এইচএসসি পরীক্ষা দিয়ে নেব, তারপরে আমি অ্যাডমিশনের প্রিপারেশন নেব, এইটার মতো বোকামির কাজ আর একটাও হবে না। কারণ অ্যাডমিশনের যে বিরাট পড়াশোনার সাগর, সেই সাগরের উথাল পাথাল ঢেউ, এক পাশে তাকাইলে আপনি দেখবেন যে সাগরের পর সাগর চলে যাচ্ছে, আরেক পাশে তাকাইলে দেখবেন যে সাগর, কোথাও মাটির চিহ্ন নাই। এত পড়াশোনা, অ্যাডমিশনের পড়াশোনার কোনো সিলেবাসই হয় না। সেই সিলেবাসটা আপনি 3 মাসের ভিতরে কিভাবে শেষ করবেন? দ্যাটস আ কোয়াইট টাফ থিং। সো আপনি যদি চান যে আপনার একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দরকার, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার যদি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ডিপার্টমেন্টে চান্স পাওয়া দরকার, তাহলে আপনার এখন থেকে প্রিপারেশন নিতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি চান আপনার এইচএসসি পরীক্ষার আগে আপনার অ্যাডমিশনের পড়াশোনার কিছু অংশ নিজে নিজে গুছিয়ে নিতে পারেন, আপনি চাইলে আপনার এইচএসসি পরীক্ষার আগে অ্যাডমিশনের রোড ম্যাপটা ক্লিয়ার করে নিতে পারেন। আপনি চাইলে এইচএসসি পরীক্ষার আগেই একটা মেন্টরের সাহায্য নিয়ে, একজন এক্সপেরিয়েন্সড টিচারের সাহায্য নিয়ে, কিংবা একজন ট্রেনার বা কোচের সাহায্য নিয়ে আপনার অ্যাডমিশনের জার্নিটা কেমন হবে সেটা সম্পর্কে জানতে পারেন, টিপস এন্ড ট্রিক্স শিখতে পারেন, শর্টকাট পড়ার কৌশল শিখতে পারেন, যেটা আপনাকে অল্প টাইমের ভিতরে বড় অ্যান্সার করতে সাহায্য করবে। তাহলে আপনি আজই
আজই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। স্পেশালি আপনি যদি বি অথবা সি ইউনিটের হন তাহলে আপনার জন্য আছে টার্গেট ডিউ ব্যাচ। এই টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে আমরা কিন্তু আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে কৌশল, সেই কৌশল বা সহজ শর্টকাট ট্রিক বা সহজ রাস্তা জঙ্গল পেরোনোর সেটাতে হেল্প করব। স্পেশালি আপনি যদি বি ইউনিটের হয়ে থাকেন তাহলে এই পার্টটা আপনার জন্য। সি ইউনিটের যারা আছেন একটু ধৈর্য ধরে বসেন, আপনার জন্য বলছি। দেখেন, টার্গেট ডিউ ব্যাচ বি ইউনিটের জন্য আমরা এইচএসসি পরীক্ষার আগেই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের টোটাল হচ্ছে 40টা 30টা। তার মানে বুঝতেই পারছেন এখানে ক্লাস আছে হচ্ছে 80টা এবং 30টা, 110টা ক্লাসের পাশাপাশি 20টা ফাইনাল মডেল টেস্ট। এই এতগুলো ক্লাস, এতগুলো এক্সাম মাত্র হচ্ছে 3000 টাকায়। এই 3000 টাকায় আপনার কাছে মনে হতে পারে যে অনেক টাকা, আবার ভাবতে পারেন এই 3000 টাকা ইনভেস্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে সিটটা দখল করে নেবেন। আবার আপনি যদি সি ইউনিটের হন তাহলে আপনার জন্য ক্লাসের সংখ্যা আরো বেশি। আপনি বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞানের টোটাল 40 প্লাস 20 110, ব্যবসায় শিক্ষা ফিনান্স উৎপাদনের টোটাল 45টা ক্লাস সহ 20টা মডেল টেস্ট পাচ্ছেন। এইটাও কিন্তু মাত্র 3000 টাকায়। সুতরাং আপনি যদি চান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেতে হবে, আপনার মনে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ডিপার্টমেন্টে পড়া উচিত, তার জন্য আপনার একটা ভালো মেন্টর দরকার, একটা ভালো গাইডলাইন দরকার, একটা ভালো রোড ম্যাপ দরকার, একটা ভালো প্ল্যানিং দরকার। এই এত কিছু আপনি যদি সহজে পেতে চান তাহলে প্রো উইথ স্বাধীনের এই কোর্সটা আপনি কিনতে পারেন। আমরা প্রো উইথ স্বাধীনের যে মেন্টরস আছি, যে ইনস্ট্রাক্টরস আছি, তারা আপনার জন্য সব সময় আপনাকে ভালো সাজেশনস দিব, আপনার সাথে সব সময় কমিউনিকেট করব। আপনি চাইলে যে কোনো কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এইটা হচ্ছে আমাদের নাম্বার। এই কোর্স সম্পর্কে যদি আরো ডিটেইলস জানার থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কৌশল নিয়ে যদি আরো আপনার বিস্তারিত আলোচনা থাকে, যদি ডিবেট থাকে, যদি বক্তব্য থাকে, সেটা এই নাম্বারে কল করে শেয়ার করতে পারেন। এন্ড অবভিয়াসলি আমার সাজেশন থাকবে যে আপনি আমার রোড ম্যাপটা ফলো করেন। বিকজ আমি যেই পরিমাণ প্রেসার নিয়ে, যেই পরিমাণ অ্যাডমিশনের চাপ নিয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। এটা যদি এখন শেয়ার করতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমার মতো প্রেসার নিয়ে কেউ ভর্তি পরীক্ষা দেয় নাই, আমার সময় কেউ ফেস করে আসে নাই, এটা আমার দিক থেকে মনে হয়। আমার এক্সপিরিয়েন্সটা আমি যদি আপনাকে সাথে শেয়ার করতে পারি, দ্যাট উইল বি আ সো ফাইন গুড থিং। সো আমি চাইবো যে আপনি অবশ্যই প্রবীর